বার্থডে পার্টিতে এতটাই জুলি ড্রিঙ্ক করে ফেলে কাউকে চিনতেই পারছিল না। তখন তার অফিসের বস জ্যাক এসে তাকে তার বাড়িতে নিয়ে যায়, তবে সে এমন আচরণ করছিল তাকে না পেরে তার বান্ধবীর বাড়িতে দিয়ে আসে, কিন্তু জুলিকে খুব মিস করছিল। অন্যদিকে জ্যাকের স্টেপ মাদার তার মেয়েকে শিখিয়ে দেয় যে তোমাকে জ্যাককে হাসিল করতেই হবে, তবেই তুমি সব সম্পত্তির মালিক হবে। জুলি ভীষণভাবে মনে করতে থাকে গতকাল রাত্রে সে জ্যাকের সঙ্গে কি করেছে। চেষ্টা করার পর তার মনে পড়ে জ্যাককে সে কিস করে ফেলেছিল। সে জ্যাককে সরি বলার জন্য জ্যাককে ফোন করে, তবে একটি গাড়ির মধ্যে জ্যাক কথা বলতে বলতে ফোন রেখে দেয়। সেটা তার ম্যানেজারকে জানায় আর বলে জ্যাক নিশ্চয়ই কোনো বিপদে আছে। জ্যাকের ফোন ট্র্যাক করে সে একটি হোটেলে পৌঁছে যায়, তবে সেখানে গিয়ে জ্যাকের সৎ বোন শিরান বলে মেয়েটি তার সঙ্গে জবরদস্তি ফটো তুলছে জ্যাককে নেশা করিয়ে। পুলিশের হাতে ধরিয়ে দেয় শিরানকে। জ্যাককে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করায়। পরদিন হসপিটালে জ্যাককে দেখতে গেলে জ্যাক তাকে জড়িয়ে ধরে। তারা বুঝতে পারে তাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে। জ্যাকের সৎ মা আর বাবাকে বোঝায় শিরানকে তুমি পুলিশ স্টেশন থেকে বার করো। শিরান তো হাজার হোক তোমার মেয়ে, ও তো কখনো তোমাকে স্টেপ ফাদার ভাবেনি। জুলির কাছে যায় জ্যাকের বাবা আর গিয়ে বলে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, এর জন্য দুঃখিত। শিরানের নামের কেসটা তুলে নাও, জ্যাকের জীবন থেকে সরে যাও আর জ্যাককে শিরানের জন্য ছেড়ে দাও। সে চুপচাপ কথাটা শোনে। জ্যাকও সাইড দিয়ে তার বাবার প্রতিটা কথা শুনছিল। তার বাবা চলে গেলে জ্যাক জিজ্ঞাসা করে সে কি তোমাকে ডিস্টার্ব করছিল। জুলি বলে একদমই না, আমি এবার কোম্পানিতে রিজাইন দিতে চাই। এই বলে সে পেপারটা জ্যাকের হাতে ধরিয়ে দেয়। হঠাৎই তার মাথা ঘুরে ওঠে। জ্যাক ডাকলে জুলি পেছন ঘুরে তার দিকে তাকিয়ে বলে কে আপনি, আমার পেছনে আছেন কেন, আমাকে ডিস্টার্ব করছেন কেন, পুলিশ ডাকবো? জ্যাক ভাবে জুলি নাটক করছে আর বলে তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি।